ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসে মনে হয়। তুমি 20টা টাকা নিয়ে নিচে চলে যাও। ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে ব্যাট যা বেরো। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। আচ্ছা তুমি নুর ইসলাম, জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি। এই তোর হবু বয়ফ্রেন্ড। আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখলে তোমার ঘৃণা লাগতেছে। একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। এই চাঁদনি, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে। এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। আমার আপু আমারে বিয়ে করবো? আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলাভাই বলে ডাকি। ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তো? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী কথা। কেন বিশ্রী হবে কেন? তুই তো গতকাল বললি যে ছেলেটা যদি একটু ভালো হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক দিয়ে কোনো সমস্যা নাই। আজকে কোনো ছিচি করছিস কেন? ছিচি করছিস? মা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে। ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো তোমার রামছাগুলোর মতো দেখা যায়। ছি, এমন একটা ছেলেকে বিয়ে করবো আমি? এমন ছেলেকে বিয়ে করা থেকে তো আমি সুইসাইড করে মরে যাবো। এটাই তো। যা বাবাকে গিয়ে বল, যা। না কই? আরে বদনা লাগে না, এই যে দেখো এটা আছে না, এটা তুমি যে জায়গা মতো চাপ দিয়ে ধরে রাখবা কাজ শেষে। তাহলে এখান থেকে চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা সহ্য যেতে পারে না। তুমি যদি আসলে একটা হোক, আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। সুন্দর করে দেওয়া ওর প্রপোজ করো। কারণ তুমি কি চাও ও বেশি রাগ করুক? না চাইলে তাদের প্রপোজ করো। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? নেক্সট টাইম এই ধরনের ভুল যেতে না। যাও। আর 4 দিন মতো তোমারে পছন্দ করবো। সরি স্যার। The commutators converts alternating EMF into unidirectional and direct EMF. কেমন লাগছে তোমাদের এখন? নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে